আজকে আমরা করাবো ইনফর্মাল লেটার, কোনো বন্ধুর কাছে, বাবার কাছে, মায়ের কাছে, তাই তো, কাকা জেঠা পিসি মাসি যার কাছে লিখবো সেগুলো কি ইনফর্মাল লেটার। ঠিক আছে, ফর্মাল লেটারের এক রকমের ফর্মুলা হয়, সেটা পরে পাওয়া তুমি, যেহেতু কালকে তুমি আসোনি। আচ্ছা, ফর্মাল লেটারের এক রকমের হয়, আর ইনফর্মাল লেটারের কি হয়, আরে অন্য রকমের হয়। আচ্ছা, প্রথমে আজকে আমরা এমন একটা চিঠি লিখবো, কার কাছে লিখবো, বন্ধুর কাছে লিখছি। বন্ধুর কাছে কি সম্পর্কে লিখবো, আমার জন্মদিনে বন্ধুকে আমি ইনভাইট করব, সেই সম্পর্কে লিখি। প্রথমে খাতার যে ডান দিকের যে উপরের যে অংশটা আছে, এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটাতে কি হবে, কারোর একটা ঠিকানা লিখতে হবে। আবার নিচের এই অংশটাতেও কারোর একটা ঠিকানা লিখতে হবে। উপরেরটাই কার হবে, আমাদের ঠিকানা, তাই তো। তাহলে প্রথমে কি হবে, নেম, যার যেটা নাম সে সেটা লিখে দেবে। এখানে একটা নাম হলো, তার টাইটেল হয়ে গেল, ঠিক আছে। কেয়ার অফ, তার বাবার নাম হয়ে গেল এখানে। একজনের নাম লিখে দিলাম। তারপরে হচ্ছে পোস্ট, তারপরে কি হচ্ছে ডিস্ট্রিক্ট, পিন, হয়ে গেল তো। আরে নেই, ঠিক আছে, একটা নাম চলে এসছে, লিখে দিয়েছি। ও, তোর ভিলেজ বানপুর, আচ্ছা তাই হবে, তোর ভিলেজই বানপুর। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল নিজেদের ঠিকানা। মিঠা করব চিঠি। প্রথমে লিখবো আমার প্রিয়, মাই ডিয়ার। যাদের বান্ধবীর নাম তারা বান্ধবীর নাম দেবে, যাদের বন্ধুর নাম তারা বন্ধুর নাম দেবে। আমি দিয়ে দিলাম রাম, মাই ডিয়ার রাম, হয়ে গেল। এবার আমরা লেখা শুরু করব যে আমি কিছুদিন আগে তোমার চিঠি পেয়েছি। আমি কিছুদিন আগে তোমার চিঠি পেয়েছি, তাহলে তার ইংরেজিটা কি হবে, আই গট ইয়োর লেটার ফিউ ডেজ এগো। দেখো এখানে মাই ডিয়ার রাম হয়েছে, কমা দিয়েছি, ঠিক তার কমার নিচ থেকে কিন্তু লেখা আরম্ভ করেছি, দেখতে পেরেছো তো। এইরকম ভাবেই কিন্তু লিখতে হবে, যত ফাঁকা ফাঁকা করে লিখতে পারবে চিঠিটা তত ভালো হবে। আর চিঠিটা কাটাকুটি করা উচিত নয়, ঠিক আছে। আই গট ইওর লেটার ফিউ ডেজ এগো, আমি কি করেছি, কিছুদিন আগে তোমার চিঠি পেয়েছি, ঠিক আছে। দ্বিতীয় লাইন হচ্ছে তুমি কেমন আছো, হাউ আর ইউ। তারপরে কি হবে, একটা জিজ্ঞাসার চিহ্ন, মানে তুমি কেমন আছো। তার উত্তরে আমি কি বলবো, আমাকেও তো এরকম প্রশ্ন করেছিল কদিন আগে চিঠিতে। আমি লিখবো আই অ্যাম ফাইন, আমি কি আছি, আমি ভালোই আছি, মনে থাকলো। আই অ্যাম ফাইন বা আই অ্যাম অল ওকে বা আই অ্যাম গুড, আই অ্যাম সো সো, যে যেটা লিখবে কোনো সমস্যা নেই। তাহলে আই অ্যাম ফাইন মিটে গেল। এবার বলবো, জিজ্ঞাসা করব যে, বা বলবো এবার যে, আশা করি ভগবানের আশীর্বাদে কাকু কাকিমা ভালোই আছেন। বন্ধু, বন্ধুর বাবা মা তো কাকু কাকিমাই হবে, তাই তো। হোপফুলি, মানে আশা করব বা আশা করি যে, হোপফুলি ইওর পেরেন্টস আর all okay by the grace of God. গ্রেস অফ গড মানে ভগবানের আশীর্বাদে। আশা করব তোমার বাবা মা ভালোই আছে ভগবানের আশীর্বাদে, মিটা গেল। তাহলে এতটুকু আমি স্টার্টিং করে দিলাম যে আমি কিছুদিন আগে তোমার চিঠি পেয়েছি, তুমি কেমন আছো, আমি ভালো আছি, আশা করব তোমার বাবা মা ভগবানের আশীর্বাদে কি আছে, ভালো আছে, মিটে গেল। এবার আমি লেখা আরম্ভ করব। আসল বিষয়বস্তুটা কি, বিষয়বস্তু চিঠির আসল বিষয়বস্তুটা কি, বিষয় চিঠি ছিল, বন্ধুর কাছে জন্মদিনে চিঠি। তাহলে
তুমি জেনে খুশি হবে যে, ইউ উইল বি গ্ল্যাড, গ্ল্যাড মানে আনন্দিত বা খুশি, ইউ উইল বি গ্ল্যাড টু নো, কে এন ও ডব্লিউ, নো দ্যাট, তুমি জেনে খুশি হবে যে, একটা তারিখ দেবো, এত তারিখ হয় আমার জন্মদিন, ঠিক আছে, 20th January is my 20th January is my birthday, তুমি জেনে খুশি হবে যে 20 জানুয়ারি আমার জন্মদিন, মিটা গেল। এর পরের লাইন কি দেব, যে তোমাকে অবশ্যই আসতে হবে ওই দিন তোমার বাবা মায়ের সাথে, তোমাকে, ইউ, অবশ্যই ইংরেজি মাস্ট, ইউ মাস্ট কাম on that day, you must come on that day with your parents, you must come on that day with your parents, তুমি অবশ্যই আসবে ওই দিন কার সাথে, তোমার বাবা মায়ের সাথে, হলো, এতদূর লেখা হলো। এরপরে কি বলবো আমরা, যে আমাদের কিছু বন্ধু বান্ধবীরাও সেখানে উপস্থিত থাকবে, few of our friends, friends will be present, present, present there, সেখানে আমাদের কিছু পুরনো বন্ধু বান্ধবীরাও উপস্থিত থাকবে, আমরা খুব মজা করব, তাই তো, we will enjoy very much, আমরা খুব মজা করব, কখন মজা করব, আমার জন্মদিনে আসলে আমরা খুব মজা করব, ঠিক আছে। এবার যেখানে আই থেকে শুরু করেছিলাম ঠিক প্যারা চেঞ্জ করে, ঠিক এর নিচ থেকে এই জায়গা থেকে আমরা লেখা শুরু করব প্যারা চেঞ্জ করে, ঠিক আছে। আমি আশা করব তুমি ওই দিন উপস্থিত থাকবে, আমি আশা করব, আই হোপ ইউ উইল বি দেয়ার, আমি আশা করব তুমি সেখানে থাকবে, অথবা এই লাইনের বদলে অন্য লেখা যায়, কি লেখা যায়, অবলিক দিয়ে লিখলাম যে আমি তোমার আসার অপেক্ষায় থাকবো, ঠিক আছে, আই উইল ওয়েট, I will wait for your arrival, arrival, আমি তোমার, এটা বানানটা হচ্ছে arrival মানে হচ্ছে আসার, আশা, ঠিক আছে, আমি তোমার আসার জন্য ওয়েট মানে অপেক্ষা করব, আমি তোমার আসার অপেক্ষা করব, বা আমি আশা করব যে তুমি সেখানে থাকবে, মনে থাকলো, হলো। এবার সেই লাইন, নো মোর টুডে, কমা, more when we meet, no more today, more when we meet, এই লাইনটা লিখতেই হবে, মাস্ট, আজ আর কিছু বললাম না বা চিঠিতে আর কিছু বললাম না, more when we meet, যখন সামনাসামনি দেখা হবে তখন বাদবাকি কথা বলে নেব, মনে থাকলো, no more today, more when we meet, মিটা গেল। এবার কি এখানে yours, yours, loving friend, নিজেদের নাম ওখানে কি দিয়েছি, হয়ে গেল। আর এখানে কার ঠিকানা হবে, বন্ধুর ঠিকানা, তার জন্য এখানে আগে কি লিখতে হয়, স্ট্যাম্প, সব বড় হাতের, STAMP, ঠিক আছে, এখানে স্ট্যাম্প, মনে থাকলো। আর এখানে বন্ধুর নাম কি দিয়েছি, রাম, তাহলে এখানে দিয়ে দিলাম নাম হচ্ছে রাম সেন, বাবার নাম কি দেবো, শ্যাম সেন দিয়ে দিই, শ্যাম সেন, ভিলেজ একটা দিয়ে দেবে, পোস্ট একটা দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট, আর পিন, বাদ বাকি সব দিয়ে দেবে,
ঠিক আছে, যার যেটা ইচ্ছা সে এটা সেখানে পাঠিয়ে দেবে। বোঝা গেল তাহলে চিঠিটা? এটা হচ্ছে জন্মদিনে, নিজের জন্মদিনে তুমি বন্ধুকে ইনভাইট করছো। কি কোনো কঠিন? কঠিন না তো? ব্যাস, হয়ে গেল।